নমস্কার বন্ধুরা, আমার ছোট্ট ইউটিউব চ্যানেল আর ডেলি জিকেতে তোমাদের সবাইকে স্বাগত। আশা করি ভালো আছো সবাই। বন্ধুরা, তোমরা যারা আগামী দিনে হাইকোর্টের গ্রুপ ডির এক্সামের প্রিপারেশন করছো, তোমাদের জন্য আরও একটা ইম্পর্টেন্ট ভিডিও, প্রাচীন ভারতের ইতিহাস থেকে পার্ট 6। ঠিক আছে, এর আগে আরও 5টা ভিডিও দিয়েছি। তো আজকের ভিডিও বিষয় হচ্ছে গুপ্তযুগ। গুপ্তযুগ থেকে কী কী ইম্পর্টেন্ট কোশ্চেন তোমাদের জন্য রাখতে পারে এই রিলেটেড আজকের ভিডিও। চলো দেখে নিই কোশ্চেনগুলি। চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে নেক্সট ভিডিওর জন্য বেল আইকন প্রেস করে রাখবে। আর যারা আমার রেগুলার ভিউয়ার আছে অবশ্যই একটা লাইক দিয়ে ভিডিওটাকে হাইপ করে এগিয়ে যেতে সাহায্য করবে। বন্ধুরা, প্রথম কোশ্চেনটা হচ্ছে, হু ইজ দ্য ফাউন্ডার অফ গুপ্তা ডাইনেস্টি? গুপ্ত বংশের প্রতিষ্ঠাতা কে? গুপ্ত বংশের প্রতিষ্ঠাতা অপশন এ শ্রীগুপ্ত। ঠিক আছে, নেক্সট কোশ্চেন, কোন গুপ্ত রাজার রাজত্বকালে চীনা পরিব্রাজক ফাহিয়েন ভারত ভ্রমণ করেছিলেন? ভেরি 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 একটা ইম্পর্টেন্ট কোশ্চেন। ঠিক আছে, তো এখানে আনসারটা হবে চন্দ্রগুপ্ত দুই বা দ্বিতীয় চন্দ্রগুপ্তের সময় এই চীনা পরিব্রাজক বা চীনা ভ্রমণকারী ফাহিয়েন ভারতবর্ষে এসেছিলেন। ঠিক আছে, কেন এসেছিলেন তিনি, বিশেষ কি কারণটা ছিল, এটা পরে নেবে। নেক্সট কোশ্চেন, বিখ্যাত চীনা তীর্থযাত্রী ট্রাভেলার পরিব্রাজক একই কথা। ঠিক আছে, নাম হচ্ছে ফাহিয়েন। কোন শতাব্দীতে ভারত ভ্রমণ করেছিলেন? এগুলি প্রিভিয়াস ইয়ারে বিভিন্ন রকম পরীক্ষা জিজ্ঞেস করা, কী কীরকম জিজ্ঞেস কোশ্চেন করেছে ফাহিয়েনকে নিয়ে সে রিলেটেড। ঠিক আছে, তো আগেরটা ছিল কোন গুপ্ত রাজার সময় এসেছিল, দ্বিতীয় চন্দ্রগুপ্ত। আর এখন জিজ্ঞেস করেছে কত শতাব্দীতে এসেছিল। তো এখানে আনসারটা হবে তিনি 5ম শতাব্দীতে এসেছিলেন, 5th সেঞ্চুরি এডি বা সিই, খ্রিস্টান এরা। ঠিক আছে, এডি বা সিই একই। তো যে সময়কালটা ছিল এক্স্যাক্ট 399 থেকে 412 ভিতরে এসেছিল। ঠিক আছে, একদম 5ম শতাব্দীর গোড়ার দিকে। বন্ধুরা, নেক্সট কোশ্চেন, গুপ্ত বংশের কোন রাজাকে ভারতের নেপোলিয়ন বলা হয়? ঠিক আছে, হুইচ কিং অফ গুপ্তা ডাইনেস্টি ওয়াজ কল্ড দ্য নেপোলিয়ন অফ ইন্ডিয়া? ভেরি ইম্পর্টেন্ট একটা কোশ্চেন। তো এখানে আনসারটা হবে সমুদ্রগুপ্তকে নেপোলিয়ন অফ ইন্ডিয়া বা ভারতের নেপোলিয়ন বলা হতো। ঠিক আছে, কেন বলা হতো এখান থেকে পড়ে নেবে। বন্ধুরা, নেক্সট কোশ্চেন, নিম্নলিখিত কোন রাজবংশের রাজত্বকালে কালিদাস সমৃদ্ধ হয়েছিল বা কালিদাস বর্তমান ছিলেন? ঠিক আছে, কোন রাজবংশের সময় কালিদাসের বিখ্যাত কবি কালিদাসের আবির্ভাব ঘটেছিল, এরকমও কোশ্চেন করতে পারে। ঠিক আছে, তো এখানে আনসারটা হবে গুপ্তা ডাইনেস্টি। অবশ্যই তোমরা আনসার জেনে গেছো, কারণ সবাই জানো গুপ্তা পিরিয়ড থেকে আসে কোশ্চেনটা। তো কালিদাসের আবির্ভাব ঘটেছিল গুপ্ত যুগে। আর যদি বিশেষ করে কার সময়কালে বলে, তাহলে দ্বিতীয় চন্দ্রগুপ্তের সময় কালিদাসের আবির্ভাব ঘটেছিল। ঠিক আছে, নেক্সট কোশ্চেন, ভেরি ইম্পর্টেন্ট কোশ্চেন, নিম্নলিখিত কোন গুপ্ত রাজা বিক্রমাদিত্য উপাধি ধারণ করেছিলেন? ভেরি ইম্পর্টেন্ট কোশ্চেন। তো এখানে বিক্রমাদিত্য উপাধি ধারণ করেছিলেন চন্দ্রগুপ্ত টু বা দ্বিতীয় চন্দ্রগুপ্ত। ঠিক আছে, আনসার দ্বিতীয় চন্দ্রগুপ্ত। নেক্সট কোশ্চেন, গুপ্ত আমলে নিম্নলিখিত কোনটি সরকারি ভাষা ছিল বা গুপ্ত আমলে প্রচলিত কোন ভাষার প্রচলন ছিল? ঠিক আছে, এরকমও কোশ্চেন করতে পারে। তো গুপ্ত যুগের যে মেন ভাষা ছিল সেটা ছিল সংস্কৃত ভাষা, অপশন ডি আনসারটা। ঠিক আছে, সংস্কৃত গুপ্ত যুগের মেন ভাষা ছিল। নেক্সট কোশ্চেন, শূন্যের ধারণা জিরো, আমাদের যে জিরো বা শূন্যের ধারণা সহ দশমিক সংখ্যার যে পদ্ধতি, যে ডেসিমল সিস্টেম, যেটা দশমিক আমরা যদি কোনো সংখ্যা দেয় অঙ্কে দশমিক শূন্য, ভারতের কোন রাজবংশের আমলে উদ্ভাবিত হয়েছিল? এই যে আমরা শূন্য দিয়েছি এই বিশ্বকে এবং দশমিকের যে ব্যবহার, সেটা কোন রাজবংশের আমলে হয়েছিল, কোন ডাইনেস্টির সময়? তো এখানে
আনসারটা হবে গুপ্ত ডাইনেস্টি, ঠিক আছে, বা গুপ্ত পিরিয়ড। গুপ্ত যুগের সময় আমরা এই শূন্যের ধারণা হয় বা শূন্যের আবিষ্কার হয় বা দশমিকের ব্যবহার প্রচলন হয়, ঠিক আছে। এখানে ডিটেলসে একটা জিনিস আছে, ভারতের স্বর্ণযুগ নামে পরিচিত এই যুগ, ঠিক আছে। তো এবার তোমাদেরকে কোশ্চেনও করতে পারে 4টা যুগ দিয়ে বা 4টা রাজবংশ দিয়ে কোন যুগকে বা কোন পিরিয়ডটাকে স্বর্ণযুগের সঙ্গে তুলনা করা হয়, তাহলে গুপ্ত যুগ। নেক্সট কোশ্চেন, গুপ্ত সম্রাটদের মধ্যে প্রথম কে রৌপ্য মুদ্রা প্রচলন করেছিলেন? দ্বিতীয় চন্দ্রগুপ্ত রৌপ্য মুদ্রা প্রচলন করেছিলেন, ঠিক আছে। নেক্সট কোশ্চেন, নালন্দা ইউনিভার্সিটি ওয়াজ বিল্ড বাই হুইচ গুপ্তা কিং? নালন্দা বিশ্ববিদ্যালয় কোন গুপ্ত রাজার দ্বারা নির্মিত হয়েছিল? তো বন্ধুরা এখানে আনসারটা হবে কুমারগুপ্তা। কুমারগুপ্তা, ঠিক আছে। কুমারগুপ্তার সময় নালন্দা বিশ্ববিদ্যালয় স্থাপন করেছিল। ভারতবর্ষের ইতিহাসের একটা খ্যাতনামা বিশ্ববিদ্যালয় নালন্দা বিশ্ববিদ্যালয়। তো নালন্দা বিশ্ববিদ্যালয় কিন্তু জিকে করে থাকে, ঠিক আছে। কবে হয়েছিল? 427 খ্রিস্টাব্দে। আর এই কুমারগুপ্তার দুটো নাম আছে, শুক্রাদিত্য বা মহেন্দ্রাদিত্য। নেক্সট কোশ্চেন, হরিসেন কোন গুপ্ত সম্রাটের সভাকবি ছিলেন? হরিসেন ওয়াজ দ্য কোর্ট পোয়েট অফ হুইচ গুপ্তা রুলার? হরিসেন সমুদ্রগুপ্তের সভাকবি ছিলেন, ঠিক আছে। এগুলি ক্লাস 9-10-এর সিলেবাস কোশ্চেন। তো গ্রুপ ডির জন্য তোমাদের এরকম সিলেবাসের কোশ্চেনই জিজ্ঞেস করবে, ঠিক আছে। সমুদ্রগুপ্তের সভাকবি ছিলেন হরিসেন। নেক্সট কোশ্চেন, ভেরি ভেরি একটা ইম্পর্টেন্ট কোশ্চেন। গুপ্ত সম্রাট সময়ের এলাহাবাদ প্রশস্তি কে রচনা করেন? যেটাকে প্রয়াগ প্রশস্তিও বলা হয়, ঠিক আছে। তো এলাহাবাদ প্রশস্তি কে রচনা করেছিলেন? সমুদ্রগুপ্তের সভাকবি হরিসেন রচনা করেছিলেন, ঠিক আছে, এলাহাবাদ প্রশস্তি। আর এই এলাহাবাদ প্রশস্তিতে সমুদ্রগুপ্তের যত বিজয় কাহিনী আছে সব লেখা আছে, ঠিক আছে। সমুদ্রগুপ্তের বিজয় কাহিনী কোথায় লেখা আছে জিজ্ঞেস করলে এলাহাবাদ প্রশস্তিতে। তো এই ছিল আজকের ইম্পর্টেন্ট কোশ্চেনগুলি তোমাদের জন্য। আশা করি তোমাদের ভিডিও ভালো লেগেছে। অবশ্যই কমেন্ট সেকশনে জানাবে। ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক করে ভিডিওকে এগিয়ে যেতে সাহায্য করবে, উৎসাহিত করবে তোমাদের জন্য কাজ করার জন্য। নমস্কার, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।